নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই দেখো, আজ 1:30টার দিকে আসলাম নাতির বাড়ির থেকে। কালকের থেকে হঠাৎ নাতির বন্ধু বান্ধবীরা এসে ওরা খেলছিল, একটা ভিডিও করেছি। তো ভিডিওটা বোধহয় ছেড়েছি নাকি মনে নেই, না চাললে দেবো। ওরা মনে হয় কোনো একটা কিছু টিপে দিয়েছে, তারপরে আমার মোবাইলটা কালকের থেকে কোনো কাজ করছিল না। মানে কোনো কাজ একদমই, নেট নেই, কিচ্ছু নেই। আসলাম নিজের বাড়িতে, ওয়াইফাই আছে, সেই ওয়াইফাইতেও মোবাইলটা চলছিল না। সামনের বাড়ি গেলাম, মেয়েটাকে দেখালাম, আমার ছেলেরা তো সব অফিসে বেরিয়ে গেছে। যাই হোক, ফেসবুক আমি কালকের থেকে কাজ করতে পারিনি, আমার সব রেড হয়ে গেছে। তো কোনো দাদা ভাই দিদি ভাই একবারও আমার বাড়িতে উকি দেয়নি। বেশ ভালো কথা, আমি নিশ্চয়ই যাব। আজকে সারাদিন পরে বাধ্য হলাম নাতিকে নিয়ে আসতে, আজকেও আসতে দিবে না। ওটাও ভিডিও করেছি, আমার শাড়ি টাড়ি সব। কালকে রাত্রি 11টার সময়, বাপরে বাপ, আমি আসবো, আসতেই দিবে না। কি কান্না, চিৎকার করতে করতে গলা বসে গেল। মোবাইলটা লোকালাম বড় ছেলের পকেটে, ছেলে বলল মোবাইলটা আমার কাছে দাও, ও ব্যাগ নিয়ে থাক। তারপরে ও বাবা, ব্যাগ দিয়ে দিয়েছি, বলে না আসল জিনিসটা ঠাম্মির রয়ে গেছে, বাবার পকেট চেক করব। করে যাই হোক মোবাইলটা বের করে নিল। ওর কান্না দেখে আমি আর আসতে পারলাম না, থেকে গেলাম। মোবাইলটা ওইভাবেই পড়ে রইল, রাত্রেও কোনো কাজ করতে পারিনি। তো আজকে রাত্রে কাজ করব। এই মোবাইলটা সামনের বাড়ি মেয়েটাকে দিয়ে ঠিক করলাম, কি করে নেট, ওর বাড়ির ওয়াইফাই কানেক্ট হলো, তারপরেই মোবাইলটা চললো। আমার ছেলে বাড়ি আসলে বলবো যে কি হলো, দেখব। তো কেউ না আমার বাড়িতে এসেছে, তাই বলি দাদা ভাই দিদি ভাই, হিংসা পুষে রেখো না। সমস্যা সবারই হতে পারে, সবারই সমস্যা হতে পারে। এক দিদি ভাইকে এখন আমি ওপেন বলছি ক্যামেরা, মোবাইলে ভিডিওর মধ্যে, তার শরীর অসুস্থ, অনেক কাকতি মিনতি করে। তো কখনো আমি তার ভিডিওতে কমেন্ট করা ছাড়তাম না। সে তার ছেলের পূজা হ্যান ত্যান, থাকতেই পারে, সংসার আমাদের, এটা থাকবেই। সবাই যে 24 ঘন্টা মোবাইলে থাকতে পারবো সেটা তো থাকতে পারবো না। কাজ আমাদের করতে হবে, সংসার সামলে তারপরে যতটুকু কাজ করতে পারি করার চেষ্টা করি। কিন্তু দেখলাম একটা সময় আমার বাড়িতে বৈষ্ণব সভা ছিল, আমি 2-3 দিন ব্যস্ত ছিলাম। আমি বলছিলাম যে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমি একটু ব্যস্ত আছি, প্লিজ কেউ আমাকে ছেড়ে যেও না। কিন্তু দেখলাম যে না, তারা আমার বাড়িতে আর উকিও দিচ্ছে না। তাদেরকে কমেন্ট করলে, তাই বলি বন্ধুরা, কমেন্ট করলেই যে কমেন্টের উত্তর দেবা, একটা বাংলা ভাষা কি বলো তো, ঠাকুমা বলতো, দলা দিয়ে দলা খাওয়া, এটা না বন্ধুত্ব, এটাকে বলে না। সমস্যা তোমারও হতে পারে, আমারও হতে পারে। তাই আমি বলবো, কেউ হিংসা পুষে রেখো না, সবাই সবার বাড়িতে যাওয়ার চেষ্টা করো, দেখবে আমরা সবাই একদিন এগিয়ে যাব। আর এইভাবে যদি তোমরা হিংসা পুষে রাখো, সমস্যা তো তোমাদেরও হয়। কই, আমি তো তোমাদের ছেড়ে যাই না। কালকে রাত্রে আমি কাজ করতাম, কিন্তু আমি ওখানে অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানের মধ্যেও কাজ করছিলাম। পরে বাচ্চাগুলো হয়তো কোনটা টিপে দিয়েছে, কি করেছে, কোনো একটা কিছু ওরা ডাউনলোড করার জন্য রেখে দিয়েছিল, যেটা ডাউনলোড হচ্ছিল। মেয়েটাও বলে কি কিছু একটা ডাউনলোড হচ্ছে তোমার মোবাইলে। তো আমি বললাম আমি তো কিছু করি নাই। তখন ভাই বলল যে না, আমি আমার নাতিকে ভাই বলি, ভাই বলল ঠাম্মি আমি কিছু একটা ডাউনলোড করছিলাম। আমি কি, ভাই তুমি কি করেছো এটা বলো তো। দেখো, কোনো বন্ধু আমার বাড়িতে আজকে কালকে রাত্রের থেকে কেউ আসেনি। এই একটা জায়গা, এখানে কাজ করতে এসেছি, কেউ গল্প গুজব করে আড্ডা মারতে কেউ এখানে আসেনি। আমরা এই যে অজস্র পরিশ্রম করছি, চোখে দেখতে পাই না, মোবাইল দেখতে দেখতে আমি সারাদিন যদি সময় নাও পাই, আমি দিনের বেলা বেশিরভাগই তোমাদের সবার কমেন্ট করি। আর রাত্রেবেলা আমার যেগুলো কমেন্ট আসে সেগুলো রিপ্লাই আমি রাত্রেবেলাই দিই। হ্যাঁ, তো বন্ধুদেরকে বলবো, বন্ধু তোমরা কেউ প্লিজ হিংসা পুষে রেখো না।
তাতে আমাদের কারোরই সফলতা আসবে না। টাটা, সবাইকে শুভ সন্ধ্যা।